চা এক কাপ বেলা বিস্কুট ইজ্ঞা লঙ্গি ইজ্ঞা টিয়া 200 শেষ ভোট বেচা। আর এমন মানুষও আছে যে 5-6 জায়গায় ভোট বেচে, 4-5 জায়গা তুন খায়। এরকম পাবলিক মনে হয় নাই? যেই জাতির স্বভাব এরকম, সেই জাতি আবার ভালো নেতা কিভাবে আশা করে? এই জাতির কপালে ঝাঁটা, এই জাতির কপালে জোটা ছাড়া অন্য কিছু হতে পারে না। এই দেশের যেই রাষ্ট্রপ্রধান, তার বঙ্গভবন থেকে মদের বোতল বের হয়েছে, এই দেশে আপনি আর কি আশা করেন? সে কথাই তো রাসূল বলতেছেন, সমাজের নিকৃষ্ট লোকগুলো সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কি করবে? পরিচালনা করবে না। আমি মিথ্যা কথা নিয়ে বলছি। এটা মদের বোতল আপনারা দেখেন নাই? এলাকাত মনে হয় নাই? রাসূল সে কথাই বলতেছেন, ও আকসা আবাহু, মা বাবারে দূরে সরাই দিব, বন্ধু আর বান্ধবীরে টানি লইব। আর অন্ত মোবাইলের যুগ, বান্ধবী তো ইজ্ঞ হইলে হয় না, কতগুণ আছে এতগু। সিম খালি ফাল্টায় আর কথা কয়, ফাল্টায় আর কথা কয়। এরকম পাবলিক মনে হয় নাই? এরকম যুবক মনে হয় নাই? হুযায়ফাতুল ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমামে মুসলিম হাদিস নিয়েছেন। হুযায়ফাতুল ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সকল সাহাবী বিভিন্ন শরঈ বিষয়ে রাসূলকে প্রশ্ন করতেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই প্রশ্নের জবাব দিতেন। এটা আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিয়ামতের আলামত সম্পর্কে জিজ্ঞেস করতাম। তো ওনাকে তাবিঈন, যেই সমস্ত তাবিঈনরা ছিল, ওনাকে জিজ্ঞেস করলো, কেন এটা জিজ্ঞেস করেন? রাসূলকে কিয়ামতের আলামত সম্পর্কে এই জন্য জিজ্ঞেস করতাম যাতে করে এই বিষয় থেকে আমি বাঁচতে পারি। কিয়ামতের আলামত বর্ণনা করা রাসূলের উদ্দেশ্য এই নি যে এটা আমি করব, রাসূল বলে গেছে। আপনারা বুঝতেছেন নি? কিয়ামতের আলামত রাসূল উম্মতদেরকে সাহাবায়ে কেরামের মাধ্যমে জানিয়ে দেওয়ার উদ্দেশ্য এটা যে রাসূল বলে গেছে, সেই কারণে আমি করতেছি। এটা হবে না, রাসূল বলে গেছে এই কারণে আমি বিরত থাকতেছি। কোনটা হবে? রাসূল এটা সতর্ক করেছেন, এজন্য আমি এটা থেকে কি করতে হবে? বেঁচে থাকতে হবে, বিরত থাকতে হবে। আজকে 15টা বদস্বভাবের কথা বলবো। হাদিসের রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসটি নিয়েছেন ইমামে তিরমিজি রাহিমাহুল্লাহ। হাদিস নাম্বার হচ্ছে 2211 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনহুম ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دوالا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বাবে ইফতিআল থেকে এনেছে। ইত্তিখাজ মাজি সিগা, যারা মাদ্রাসা আমরা পড়ি বা পড়াই তারা জানি মাজি সিগা শুরুতে যদি ইজা আসে তখন এটা মুস্তাকবিলের অর্থ দেয়। ইজা তুখিজাল ফাইউ দেওয়ালান, রাসূল বলেন যখন দেখবে যুদ্ধলব্ধ সম্পদকে যখন আত্মসাৎ করা হবে তখন বুঝবে আর কিয়ামতের বেশি দেরি। ফাইয়ের আলোচনা দীর্ঘ আলোচনা, এটা ওনারা এখানে অনেকে মাদ্রাসা আছেন, মাদ্রাসা পড়েন, হেদায়ের ভিতরে দীর্ঘ আলোচনা। এটা আপনার 1-2 ঘন্টার আলোচনা নয়। যুদ্ধলব্ধ সম্পদকে কিয়ামতের আগে কি করা হবে? আত্মসাৎ করা হবে। এটা কারা করবেন? জিহাদের ময়দানে যারা থাকবেন তারা। ওয়াল্লামানাতু মাগনামান, রাসূল বলেন 2 নম্বর যে বদ স্বভাবটা,
সেটা হবে কারো কাছে আমানত রাখলে সেটাকে সেই গনিমত মনে করবে। আমানত রাখলে সেটাকে গনিমত বন্টনের, কাদের মাঝে গনিমত বন্টন করতে হবে এই ব্যাপারে কোরআনের নির্দেশনা আছে কি নাই? গালেবান আমার যতটুকু মনে হয় 5 শ্রেণীর লোকদের মধ্যে গনিমত বন্টন করতে হয়। আমার ভুল হইলে আপনারা বলিয়েন, এখানে ওলামায়ে কেরাম আছে। 5 শ্রেণীর লোকদের মাঝে গনিমতের মাল বন্টন করতে হয়। রাসূল বলেন কিয়ামতের আগে এমন অবস্থা হবে, কারো কাছে কোনো আমানত রাখলে সেই আমানতকে গনিমত মনে করবে। গনিমত মনে করবে কিভাবে? একটা এক্সাম দিই, মনে করেন আমাকে দিয়ে দিচ্ছি, আপনাদেরকে দিয়ে দিলে বলবেন যে হুজুর আমাদেরকে খোঁচার। আমি শহীদ ভাইয়ের কাছ থেকে ওনার জায়গার দলিলটা নিলাম, কাগজপত্র নিলাম, ওনাকে বললাম যে আপনার এগুলো আমি কি করে দিব? ঠিক করে দিব, দাগ নম্বর আছে না, আরও কি কি আছে বলেন না, আমি তো এটা থেকে এটার ব্যাপারে অজ্ঞ। দাগ নম্বর, তারপরে কি কি আছে, এটা খতিয়ান নম্বর। আচ্ছা, উনি আমাকে সরল মনে দিল যে হুজুর তো ভালো পড়ালেখা করছে, তো ওনাকে দিই। তো আমি ওনার দাগ নাম্বারটা আমার দাগে নিয়ে আসলাম। এটা হইল ওয়াল আমানাতু মাগনামান। কিয়ামতের আগে আমানতকে কি মনে করবে? তো এটা যেহেতু আমি আমার দাগে নিয়ে আসছি, এটা আমি কাকে দেব? শহীদ ভাইয়ের ছেলে মেয়েকে দেব, না আমার ছেলে মেয়ের নামে এটা নাম করে দেব? বন্টন কার নামে হবে? আর যে নিচে সেই XYZ। তো এটা মনে হয় বিভিন্ন সমাজে দেখা যায় না, এরকম ঘটনা হয়নি। তাহলে বোঝা যায় কিয়ামতের আলামত রাসূল যা বলে গেছেন এটা অবাস্তব না, হইতেছে না, কঠিনভাবে হইতেছে। মানুষের ভিতরে দুনিয়ার লোভ এমনভাবে পেয়ে বসেছে, কাকে মেরে, কার সম্পদ মেরে কে খাইবে, কার টাকা মারি দিব কে কিভাবে, কত সুকৌশল আছে, সব কিছু কি করে? অবলম্বন করে। 2 নম্বর বদখাসলত কি? কিয়ামতের আগে মানুষ আমানতকে কি মনে করবে? গনিমত মনে করবে। দেখবেন অনেকের কাছে আপনি টাকা কিছু রাখছেন, কেউ হয়তো দেখে নাই, সে এগুলা যদি কোনো কিসিমে মারি দিতে পারে, তা আপনি যদি চান তখন সেই কোরআন শরীফ মাথার উপরে লইয়ে লইব, তো আমি কোরআন শরীফ লইতে রাজি আছি, আমি তোমার টাকা মারি নেই, এরকম পাবলিক মনে হয় নাই? আছে কি নাই? যেই দিছে সে কিভাবে দিছে, বিশ্বাস করে দিছে, তার কাছে আমার অর্থগুলো নিরাপদ থাকবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। দুনিয়া স্থায়ী না ক্ষণস্থায়ী? থাকবো না বাঁচবো? বাঁচবো যে এটা অনিশ্চিত, কিন্তু মারা যাব যে এটা নিশ্চিত, এটা মাথায় রাখতে হবে। 3 নম্বর ওয়াজ্জাকাতু মাগরামান। কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। কিয়ামতের আগে মানুষ যাকাতকে জরিমানা মনে করবে। যাকাত দিলেও লোক দেখানো দিবে, হিসাব করে দিবে না। আমাদের দেশে তো যাকাতের সিস্টেম আমি আলোচনা করছি, যিনি যাকাত দিবেন তিনি যাকাত, যারা মাসারিফুজ যাকাতের আলোকে যারা যাকাত প্রাপ্ত হয়, যারা যাকাত পেতে পারে তাদের কাছে তিনি পৌঁছাই দিবেন। আর আমাদের দেশে শাড়ি কিছু কিনি, লাইন ধরে এরপরে পায়ের তলে 5-6 জন মরিয়ে যায়, প্রতি বছর আরও বেশি মারা যায়। এটা যাকাতের সিস্টেম নয়। যাকাতকে কি মনে করবে কিয়ামতের আগে? জরিমানা মনে করবে। আচ্ছা, ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। কয় নম্বর গেল বলেন তো? 3 নম্বর। 1 নম্বর যুদ্ধলব্ধ সম্পদ আত্মসাৎ করবে। 2 নম্বর আমানত গনিমত মনে করবে। 3 নম্বর যাকাত জরিমানা মনে করবে। 4 নম্বর, এটা আমরা যারা মাদ্রাসায় পড়ি এবং পড়াই, এটা আমাদের বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন। কিয়ামতের আগে আগে যারা এলেম শিখাইবে তারা মনে করবে যে আমাকে মুফাসসির সাহেব বলবে, মুফতি সাহেব বলবো, কি বলবো? কথা কয় না। মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব,
হ্যাঁ, তারপরে আমাকে বলবে হাফেজ সাহেব। অধিকাংশ হাফেজ নষ্ট হয়ে যায়। মুসল্লিরা হাফেজ সাহেব কইতে কইতে দেখা যায় হাফেজ সাহেবরা আলেম একটু কম হয়। কথা বুঝে এসছেন? দিলের ভিতরে ন্যূনতম অহংকার কোনো মুমিন রাখতে পারে না। কারণ অহংকার কি করে বলেন তো? হাদিস জানেন? অহংকার কি করে? নেক আমল খেয়ে ফেলে, নেক আমল ধ্বংস করে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, এই সম্পর্কে আরেকটা হাদিস শুনাইছি। কিয়ামতের আগে যাদেরকে সিরিয়ালে জাহান্নামে দেওয়া হবে, মুসলিমের হাদিস, প্রথম সিরিয়ালে থাকবে একজন শহীদ, আর দ্বিতীয় সিরিয়ালে থাকবে ওলামায়ে কেরামদের ভিতরে একদল ওলামায়ে কেরাম। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ আমাদের দিলকে কিবির মুক্ত, হিংসা মুক্ত, রিয়া মুক্ত করে দেন। তাহলে 5 নম্বর যেই বদ স্বভাবটা কিয়ামতের আগে, এলেম শিখবে কি জন্য? দ্বীনের স্বার্থে নয়, দুনিয়ার স্বার্থে। এখন দেখবেন একটা কণ্ঠটণ্ঠ ভালো হয়ে গেলে সে বড় আলেম হওয়া লাগে না, সে বড় বক্তা। ভিতরে কিছু দেয়, এক লাইন এবারত পড়ার যোগ্যতা নাই, এরাই কি এই জামানার বড় বক্তা তারা। আমি কি মিথ্যা বলতেছি? কণ্ঠ সুন্দর হইলেই হয়। এদেশের আমাদের আসলাফ যারা গিয়েছেন, কেউ সুর দিয়ে ওয়াজ করতো না, খুব কমই ওয়াজ করতো, ছোট ছোট কথা বলতো, দিলের ভিতরে আঘাত করতো। তাদেরও আমল ছিল, বললে আসর হইতো। আর আমার মতো গাবুর নিজের আমল নাই, আসর হইব কেমনি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, 5 নম্বর দিন শিখবে দুনিয়ার স্বার্থে। দিন শিখবে, মাদ্রাসার মোহতামেম হইছে, টাকা মারি দিছে, এরকম ঘটনা মনে হয় নাই? মাদ্রাসার প্রিন্সিপাল হইছে, আমি তো সরকারি মাদ্রাসা চাকরি করি, মাদ্রাসার প্রিন্সিপাল হইছে সহকর্মীদেরকে ঠকায়, এরকম প্রিন্সিপাল আছে কি নাই? আপনারা দেখেছেন পত্রিকায়, বহুত প্রিন্সিপাল শেয়ার রাখি চলে গেছে। সবাই কি শেয়ার রাখি চলে গেছে? আল্লাহ এই সমস্ত খাসলত থেকে আমাদেরকে হেফাজত করুক। তাহলে 5 নম্বর দিন শিখবে দুনিয়ার স্বার্থে। 5 নম্বর কি শিখবে? দিন শিখবে কিসের স্বার্থে? দুনিয়ার স্বার্থে। আমাদের ওস্তাদ আল্লামা নাসির আহমদ নব্বরাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক হুজুরের কবরকে নূরে নূরান্বিত করে দেন। ইসলামী মাদ্রাসা সাইকুল হাদিস, হুজুর বলতো জানালা একটা কাটলে যদি এটা নিয়ত থাকে এখান দিয়ে আজানের শব্দ আসবে, তাহলে বাতাস ফ্রি পাওয়া যাবে। আজানের শব্দের কারণে জানালা যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ পর্যন্ত নেকি লেখা হতে থাকবে। কথা বুঝে এসছে? যাতে আমাদের এলেমটা দুনিয়ার কোনো স্বার্থে না হয়ে যায়। আমরা এলেম শিখবো এবং শিখাবো কিসের জন্য? আল্লাহ এবং তার রসুলকে রাজি খুশি করার জন্য। নাম্বার কয় নম্বর গেল? 5 নম্বর। যে 5 নম্বর বদখাসলতগুলো আছে এগুলা কি করতে হবে না বর্জন করতে হবে? নাম্বার 6, ওয়াতার রাজুলু ইমরাতাহু, রাসূল বলেন কিয়ামতের আগে স্বামী তার স্ত্রীর আনুগত্য করিবে। ভালো করে বুঝবেন, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে স্বামী তার স্ত্রীর কি করবে? আনুগত্য করিবে। আনুগত্য মানে তারে বসার জন্য, দাঁড়ানো থেকে বসার জন্য বলছে, সে শুয়ে গেছে। এরকম পুরুষ মনে হয় বাংলাদেশে নাই? আছে। আনুগত্য করবে মানে সেই ডিরেকশন দিবে যে তুমি তোমার আব্বাকে এত দাও, আম্মাকে এত দাও, ভাইকে এত দাও। এরকম মহিলা মনে হয় নাই? আর স্বামী শয্যা সঙ্গী হিসাবে রাতের বেলায় যাতে ভেজাল না হয় এজন্য স্ত্রীর জঘন্যতম আবদারগুলো মেনে নেয় কি নেয় না? তাহলে 6 নম্বর বদখাসলত রাসূল বলেছেন কিয়ামতের আগে মানুষ, পুরুষ স্বামী তার স্ত্রীর কি করবে? যদি বলে দাঁড়ানোর জন্য সে কি করবে? শুয়ে যাবে। কয় নম্বর গেল? 6 নম্বর। নাম্বার 7। তাহলে 6 নম্বর যে বদখাসলত, এটা থেকে আমি আপনি আমাদের সবাইকে কি করতে হবে?
তবে আবার মাসআলাগত দিক থেকে সাংসারিক বিষয়ে তার সাথে মোশারা করতে হবে, আলোচনা করতে হবে, হ্যাঁ, পরামর্শ করতে হবে। কিন্তু তার সকল আবদার মেনে নেওয়া যাবে না। আমাকে বাড়ি থেকে বহুত দিন বলা হয় যে তুমি তোমার আব্বাকে কত দাও। আমি বলি আমি রুজি করি, আব্বাকে দিমু কত দিমু সেটা আমি এনে জানি। তুমি হু আর ইউ, তুমি হু আর ইউ, কথা বুঝে এসছে? আমার ভাইকে কি দিমু সেটা আমি এনে দিমু, তুমি হু আর ইউ। অনেক পুরুষ আছে 5 টাকা দিই, বাইরে দিয়ে আইসি, এবার ঘরে চলে চুড়া বাড়া, আয় কইলে হয় না, হাতে হাতের বাইরে দে, আয় কইলে খাইলে আল্লাহ হয় না। এরকম মাইলা মনে হয় নাই? আল্লাহ আমাদের সকল মায়েদেরকে হেফাজত করুক। আমারে গালিগালাজ করি লাভ হইতো না, নবী বলি গেছে, আমি বলি দিয়ে অনুবাদ করি দিয়ে। কয় নম্বর গেল? 6 না 7? 7 নাম্বার 8, ওয়াক্কা উম্মাহু, ওয়াক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হবে। স্ত্রীর এত আনুগত্য করবে, আনুগত্য করতে গিয়ে মায়ের অবাধ্য হবে। কথা বুঝেন নাই? স্বামীর জ্বর উঠছে, কি উঠছে? জ্বর উঠছে। জ্বর উঠলে আমাদের দেশে কি দেয় মাথায়? পানি দেয়, প্রচণ্ড জ্বর। এখন স্ত্রীরে মহব্বত করে, পানি দিতেছে, তার স্বামী নিজ থেকে বলতেছে মা আর একটু বেশি করে পানি দাও, আর একটু আস্তে আস্তে দাও। স্ত্রীরে কি বলতেছে? কথা বুঝেন নাই? এই কি ভালোবাসার নমুনা? মা বলার কারণে কি হলো? জেহার হয়ে গেল। কাফারা দেওয়া ছাড়া তো স্ত্রী আর বৈধ নয়। ভালোবাসা যাবে, কিন্তু কি থাকতে হবে? লিমিট থাকতে হবে। কি থাকতে হবে? রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, কিন্তু ভালোবাসার ভিতরে কি থাকতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে কেউ যদি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর জাতি নূরে তৈরি, তাহলে কি ইমান নিয়ে তো টানাটানি? ইমানে তো থাকতো না। তো ভালোবাসার কি আছে? মাপকাঠি আছে, ভালোবাসার স্কেল আছে, স্কেল অতিক্রম করা যাবে না। মায়ের অবাধ্য হবে। স্ত্রী যদি বলি দেয় মায়ের জন্য ফান আনার জন্য, সে ফান আনবে। মারা তো বুড়া, তারা একটু ফান জট দেখায়। স্ত্রী বললে মাল্লাই কি আনবো? প্রধানমন্ত্রী তো ঘরের হেবেড়ি যদি বলে তাইলে এবার আনবো, নইলে নাই। হেবেড়িলে সব কিছু থাকে, মাল্লাই নাই। এরকম সন্তান মনে হয় নাই? সাবধান হয়ে যান, রাসূলুল্লাহ বলতেছে সাবধান হয়ে যান। আসেন, কয় নম্বর গেল? 8, ওয়াদনা সাদিকাহু, মানুষের কাছে সবচাইতে কাছের ব্যক্তি হবে তার বন্ধু। আগে এত বন্ধু আছিল না, এখন যত বন্ধু। এখন আবার নতুন করে বার হয়েছে বান্ধবী। ছেলে বান্ধবী নিয়ে আসে, মা গর্ব ভরে বলে আমার ছেলে তার বান্ধবী নিয়ে বাসাতে এসেছে। এরকম গার্জিয়ান মনে হয় নাই? আসেনি? তো রাসূল এই কথা কর, আমারে ভাই গালিগালাজ করি আপনাদের কোনো লাভ হবে না, আমি খালি আপনাদের হুনাইয়ের। আমার মতো গাবুরে এত সুন্দর সুন্দর কথা কইতে হইতো না। আল্লাহ এবং তার রাসূলের থেকে সুন্দর কথা বলার যোগ্যতা সারা পৃথিবীর অন্য কারো আছে? ওয়াদনা সাদিকাহু, বন্ধু নিকটতম হবে। ওয়াকসা আবাহু, বাপের পরিচয় নিবে না। শালা সম্বন্ধীর পরিচয় আছে, ভাই ব্রাদারের পরিচয় নাই। শ্বশুরে আব্বু আব্বু বলাইতে বলাইতে মুখের ভেনা শেষ। আব্বারে বলাইতে গেলে কয় এইয়া তোর দাদারে একটু বলাই আন। এরকম পাবলিক মনে হয় নাই? আছে? আছে কি নাই? মারে বলাইবার সময় কয় তোর দাদিরে বলাই আন ভাত খাই বেললাই, আর শাশুড়ি আইছে আম্মু আসেন ভাত খাই বেললাই। এরকম পুরুষ মনে হয় বাংলাদেশে নাই, এই এলাকাত মনে হয় নাই। রাসূল সে কথাই বলতেছেন, ও আকসা আবাহু, মা বাবারে দূরে সরাই দিব, বন্ধু আর বান্ধবীরে টানি লইব। আর অন্ত মোবাইলের যুগ,
বান্ধবী তো ইজ্ঞ হইলে হয় না, কত গুণ আছে এতগু, সিম খালি ফাল্টায় আর কথা কয়, ফাল্টায় আর কথা কয়। এরকম পাবলিক মনে হয় নাই, এরকম যুবক মনে হয় নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। অবস্থা ভয়াবহ। কয় নাম্বার গেল? 9 নম্বর। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। এমন একটা সময় আসবে মসজিদে ইমাম সাহেবের ব্যাপারে এমন আওয়াজ করবে মসজিদ যেন ফাটাই ফেলাইবে। খতিব সাহেব হয়তো ভুল হইতেই পারে, আলোচনা ভুল হইতে পারে না, খতিব সাহেবও ফাড়া হালাইব, তারাও ফাড়া হালাইব। খতিব সাহেবও বুঝতে চেষ্টা করতো না যে আমাকে একটা প্রশ্ন করছে, আমি প্রশ্নটা বুঝি, জবাব দিই। এটা খতিব সাহেবও চেচ্ছে তো, মুসল্লিও কি। এবার দনোজনরে ফিরাই বেললে বলি 5-6 জন উত্তরে গেছে, কে কারে ফিরাইব, কারণ কার দিকে তো ব্যাকেই যার। এই সময়টা মনে হয় আরো 100 বছর পরে আসবো, না চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মসজিদ আল্লাহর ঘর, এখানে সাউন্ড করার সুযোগ আল্লাহ কাউকে দেয় নাই। আর ইমাম সাহেবকে আমাদের দেশে অধিকাংশ মসজিদে, আমি এই মসজিদের কথা বলতেছি না, ইল্লা মাশাআল্লাহ কিছু মসজিদ আছে, এই মসজিদ ছাড়া ইমাম সাহেবকে মনে করে তাদের চাকর, এমন আচরণ করে। আমাদের মসজিদের ঐতিহ্য আছে আলহামদুলিল্লাহ, এই সমস্ত বিষয় আমাদের মসজিদে হয়। আজ যদি হয়ও, আমি এখানে কথা বলতে পারি না বা না পারি, এটার প্রতিবাদ আমি করব, বা আমি করি। আমি কি করি? ওয়াজারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ। কয় নম্বর? 10। মসজিদে কি হবে? উচ্চস্বরে কথা হবে। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। ভালো করে বুঝেন। কয় নম্বর গেছে? 10 নম্বর। নাম্বার 11। ওয়াসাদা কাবিলাতা ফাসিকুহুম। সমাজের নেতা হবে যেই সমাজে গিলটি লাগাইতে পারে। সমাজের নেতা হবে, সভাপতি হবে, সমাজ পরিচালনা করবে, বিচার আচার করবে, সেই এমন লোক হবে যেই সমাজে গিলটি বাজাই দিতে পারে। কয় সভাপতি সাহেব আপনার কাছে আসছি, এই অবস্থা, একটু বিচারটা করি দেন। কয় তুই এটার উপরে কেমনে ধৈর্য ধরি রইছ, আগে কোকা দিয়ে না লইবি, বিচার তো আমরা পরে না করবো। এরকম সভাপতি মনে হয় সমাজের নাই, আছে কি নাই? সে কথা আল্লাহ নবী বলেন যে সমাজে এমন লোকদেরকে সামাজিক দায়িত্ব দেওয়া হবে যারা সমাজের মীমাংসার আড়ালে সমাজের লোকদের ভিতরে গিলটি বাজাই দিবে। রাসূল বলেন ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম। গিলটিবাজ লোকেরা সমাজের কি হবে? দায়িত্বশীল হবে। সেটা চলতেছে না আরো দেরি আছে? কথা কয় না, হাদিস বুঝেন না আপনারা? চলতেছে না বা আরো 100 বছর পরে হবে? তো এই কথাগুলা রাসূলের বলার উদ্দেশ্য কি? এগুলা যাদের এই বদস্বভাব আছে চালাইয়া যাওয়া, না পরিত্যাগ করা? পরিত্যাগ করা। এরপরে আসেন, কয় নম্বর গেল? ওয়াজাহারাত জাইমুল কওমি আরযালাহুম। রাসূল বলেন দেশের দায়িত্বশীল চেয়ারম্যান, মেম্বার, এমপি এগুলা হবে কিরকম মানুষ? নিকৃষ্ট মানুষগুলা। নিকৃষ্ট মানুষগুলা মেম্বার হবে, কমিশনার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, বিভিন্ন দলের দায়িত্বশীল হবে। ওরে বুঝেও না, বিভিন্ন দলের দায়িত্বশীল হবে। সেই দায়িত্বশীল হয়ে, বিভিন্ন দলের দায়িত্বশীল হয়ে গায়রে মাহরিম স্ত্রী ছাড়া অসংখ্য নারীদেরকে স্ত্রীর মতো ব্যবহার করবে, যেটা আমরা 17 বছর পরে দেখছি কি দেখি নেই। ওনাদেরকে বলেন এই দেশের নায়িকারা এমনে এমনে করে, এটারে কি কয়? জোরে কন না। আরে পত্রিকা দেখছি ইনকেলাব, যুগান্তর, এটারে কি কয়? মাথা বানাই না দিলে বলে এতগো ঘুমাইয়ে না, বুড়া বুড়া মন্ত্রী গল। ওরে বুঝেও না। তাহলে নিকৃষ্ট মানুষগুলা সমাজ থেকে রাষ্ট্র পরিচালনা করবে। আমরা দেখেছি, আমি মিথ্যা বললে আপনারা আমাকে ইন্টারফেয়ার করবেন। আমি দেখেছি, আপনারা অনেকেই দেখেছেন
দেশের যেই রাষ্ট্রপ্রধান তার বঙ্গভবন থেকে মদের বোতল বের হয়েছে, এই দেশে আপনি আর কি আশা করেন? সে কথাই তো রাসূল বলতেছেন, সমাজের নিকৃষ্ট লোকগুলো সমাজ থেকে রাষ্ট্র পর্যন্ত কি করবে? পরিচালনা করবে না। আমি মিথ্যা কথা নেই বলছি, এটা মদের বোতল আপনারা দেখেন নাই? দেখছি না, এই মেম্বরে বসে মিথ্যা কথা বলতেছি? তাহলে রাসূলের হাদিসের সাথে মিলের কি মিলেন না? মিলের কি মিলেন না? মিলের। এটার দোষ আমাদেরও আছে। চা এক কাপ, বেলা বিস্কুট ইজ্ঞা, লঙ্গি ইজ্ঞা, টিয়া 200 শেষ, ভোট বেচা। আর এমন মানুষও আছে যে 5-6 জায়গায় ভোট বেচে, 4-5 জায়গা তুন খায়। এরকম পাবলিক মনে হয় নাই? যেই জাতির স্বভাব এরকম, সেই জাতি আবার ভালো নেতা কিভাবে আশা করে? এই জাতির কপালে ঝাঁটা, এই জাতির কপালে জোটা ছাড়া অন্য কিছু হতে পারে না। এই জাতি কিভাবে আশা করবে? সে আশা করে না যে আমি একজন ভালো শাসক আসুক, একজন শিক্ষিত মার্জিত লোক আসুক, সমাজ ব্যবস্থার উন্নতি হোক। কিন্তু যার কি আছে, ইয়াবা ব্যবসা করি, তারপরে হিরোইন ব্যবসা করি, টাকা টুকা কিছু হয়ে গেছে। 2 নম্বর ব্যবসা ছাড়া ভালো পন্থায় টাকা ইনকাম করা বহুত জাল আছে। আমি এখন সরকার আমাকে বেতন দেয় 30,941 টাকা। আমার বারিন্দা সব ভাঙি গেছে, জানালা সব নষ্ট হয়ে গেছে। এত সোজা না, এত সোজা না। দুনিয়া তো কি নয়, সঠিকভাবে জীবনযাপন করা খুব কঠিন ব্যাপার। আমরা এটাও দেখেছি পত্রিকায়, একজন এসপি, পত্রিকায় এসেছে ইনকিলাব, তাকে তার বাচ্চারা বলেছে বোয়াল মাছ কেনার জন্য, সে পাঙ্গাস মাছ কিনেছে। সাংবাদিক প্রশ্ন করলো কারণ কি? আমি যেই টাকা পাই এই টাকা দিয়ে আমি বাচ্চাদের পড়ালেখা সহকারে অন্য কিছু ভালো মাছ কেনার মতো আমার সেই যোগ্যতা। একটা জেলার প্রধান যদি এই কথা বলতে পারে, আর একজন কনস্টেবল তার মাছ দিতে 5 থেকে 6 তলা বিল্ডিং, কিভাবে ভাই আমারে বুঝান, কিভাবে এটা? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ওয়াও করিমার রাজুলু মুখাফাতা শাররিহি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে মানুষ একজন আরেকজনকে সম্মান করবে তার ক্ষতির ভয়ে। নেতারে সালাম দিবে কিসের ভয়ে? কথা কয় না। নেতারে সালাম দিবে কিসের ভয়ে? ক্ষতির ভয়ে। না হয়তো নেতা কি করবে? ওরে বুঝো না, সব নেতা তো এক কিসিম ন, ভালো নেতাও আছে। ভালো নেতা সমাজে আছে কি নাই? আছে। রাসূল বলেন এমন একটা সময় আসবে যাকে সালাম দেওয়া হবে, সম্মান করা হবে তার ক্ষতি থেকে বাঁচার জন্য। দেখেছেন, আমরা দেখেছি 17 বছর পর্যন্ত ওলামায়ে কেরাম মুখ খুলে মসজিদে কথা বলতে পারে নাই, ওয়াজের মঞ্চে কথা বলতে পারে নাই। দেখেন নাই আপনারা? হ্যাঁ, আল্লাহ দেখাইছে। আমি মনে করেছি আমি হয়তো জীবিত থাকতে এটা দেখাইতো না আল্লাহ, কিন্তু 17 বছরের ভিতরে আল্লাহ দেখা আলাইছে। অসংখ্য ওলামায়ে কেরামদেরকে জেলে আবদ্ধ করা হয়েছে, অসংখ্য ওলামায়ে কেরামদেরকে বিনা বিচারে মিথ্যা তোহমত দিয়ে ফাঁসি দেওয়া হয়েছে। এটা বাংলা জমিনে মনে হয় নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেন আমি সুযোগ দিই, কিন্তু যে সময় ধরি আমার ধরা এমন যেই ধরা থেকে কেউ আজ ছুটার ক্যাপাসিটি নাই। ওয়াজাহারাতিল কায়নাতু ওয়াল মাওয়াজিফু, রাসূল বলেন কিয়ামতের আগে প্রচুর পরিমাণে গানের প্রচলন বেড়ে যাবে, বাদ্যযন্ত্রের প্রচলন বেড়ে যাবে। এটা মনে হয় নাই? আমরা যারা আছি আমরাও সুযোগ আইলে আরে শুনি না, গাড়িতে গান চলের, প্রতিবাদ করতে গেলেও তো অনেক সময় ভেজাল আছে। আছে দি আছে, ইচ্ছা হোক অনিচ্ছা হোক শোনা লাগেননি। কারণ আপনি একলা সেখানে প্রতিবাদ করতে গেলে বেগুন তো অর্ধেকের বেশি গান শুনেন না, রোলা লাগব না। এজন্য আমরা অনেক সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নীতি অবলম্বন করি। হযরত আবু হুরায়রা হাজ্জাজ ইবনে ইউসুফের সময় অসংখ্য সাহাবায়ে কেরামের রক্ত তার হাতে
হাজ্জাজ ইবনে ইউসুফের সময় হযরত আবু হুরায়রাকে বলা হইতো যে আপনি কেন জবাব দেন না, কথা বলেন না, আপনি রাসূলের সাহাবী। অনেক সময় রাসূল বলছে এমন কথা বলবা না যে কথা কি যায়, কল্লা যায়, কি যায়। আমরা অনেক সময় জুত করেই থাকি, কিরমু ইচ্ছা অনিচ্ছা কি করণ লাগে, শোনা লাগে। ওয়া শুরিবাতিল খুমুর, রাসূল বলেন এরপরে এমন একটা সময় আসবে রাস্তার পাশে বসে বসে মদ খাইবে যারা ভালো মানুষ, মার্জিত মানুষ, ভদ্র মানুষ, মদদিকে গাঞ্জড়িকে কিছু কইতে হইতো না, কইলে হেমিয়ার দরজান ভাঙিয়ে লাইব, সুয়ারি গুণ চুরি করি লই যাবে কই। আমি আমার কথা বলতেছি। একদিন এরকম দেখি, আমি একটু ডাক দিছিলাম, তো ফেনে গেছি আর আমার সুয়ারি সব শেষ, আর সব সব লয়ে গেছে। বিক্রি করছে আবার এই মসজিদের একজন সদস্যের কাছে। কইলাম কা যে তোমরা এখানে কেন বসছো, কি করতেছো? গন্ধ, বিশ্রী গন্ধ, এই কথা বলছি আর ফেনীর থেকে আসি চাই যে আমার খাইবের সুগারিগুণ পর্যন্ত লই গেছে। বলতে পারতেন না তো, সে কথাই আল্লাহ রাসূল বলেন ওয়ালানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। রাসূল বলেন শেষ জামানায় এমন এক অবস্থা হবে যারা পূর্বের ওলামায়ে কেরামদের দোষ ধরবে, দোষ কুটি ধরবে। কিছু স্যাংরা স্যাংরা আলেম হবে, পূর্বের ওলামায়ে কেরামের কি ধরবে, দোষ ধরবে। দেখেন নাই কোরআন ও হাদিসের কথা বলি, ইমাম আবু হানিফা সাহেবের দোষ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির দোষ, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর দোষ। আমল করতে হইব, কি আমল করতে হইব? কোরআন হাদিসে যা আছে তা আমল করতে হইব। তো ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া কোরআন হাদিস আমল করণ যাইব, আমল করণ যাইব। আবু দাউদের এক হাদিস আছে, রাসূলের কাছে দুব্বা রান্না করে নিয়ে এসেছে, গুল গুল। তো রাসূলকে বলছে যে এটা গুলের গোস্ত। রাসূল বলছে আমি খাবো না, সাহাবী খাইতেছে। তো রাসূল স্যাফ ফালাইতেছে, ফালানোর পরে এখন তো বলেন তো আপনারা হাদিসটা কি বুঝছেন? রাসূলের কি এটা রুচিতে বেঁধেছে না রুচি সম্মত হয়েছে? তা এখন এটার ব্যাখ্যা না জানলে তো, আমি তো হাদিসে আছে গুল খাইছে সাহাবী, আমিও খাইতে হইব। ওরে বুঝো না, এটা কি রুচিসম্মত খানা? এই আবু হানিফা সহকারে অসংখ্য মুস্তাহিদিনে কেরামদেরকে আমার মতো কিছু স্যাংরা স্যাংরা হুজুর অগল বসি বসি কয় এটা বুখারী আর মুসলিমে আছে। বুখারী আর মুসলিমে হাদিসের কিতাব না, হাদিসের কিতাব অসংখ্য, অসংখ্য নয় কি কয়টা হাদিস জানি আমরা? আমরা যারা কামেল অথবা দাওরা পাশ করি কয়টা হাদিস আমরা জানি? লক্ষ লক্ষ রাসূলের বাণী হাদিস পৃথিবীতে রয়েছে কি রয় না? বুখারী শরীফে তাকরার ছাড়া 4000-এর বেশি হাদিস আছে, তার বাকি লক্ষ লক্ষ হাদিস কোনখানে? আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করুন। এই 15টা স্বভাব মনে হয় পাইতাম না, সময় আজকে মেলা হয়ে গেছে। এই 15টা স্বভাবের পরে কী হবে এটা আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা করব। আজকে যতটুকু এই বদ স্বভাবগুলো আলোচিত হয়েছে, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচার তৌফিক দান করুন। আমিন কয় না বকিল, সবাই জোরে বলেন আমিন। আমার জন্য দোয়া করেন না, আমি একটু লাইন হইলে না আপনারা লাইন হইবেন, ওরে বুঝেও না। আমিন জোরে কন। আপনাদেরকেও আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক।